আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। লিনাক্স বাংলা টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিনাক্সের ফাইল সিস্টেমগুলো কীরকম হয় এই ব্যাপারে কিছু একটা ধারণা নিব আমরা। প্রথম কিছু লিনাক্স যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি, সেটা লিনাক্সের বেসিক কিছু জিনিস আমাদের জানা দরকার। তো সেই হিসেবে আমরা লিনাক্সের ফাইল সিস্টেমগুলো এবারে একটু দেখে নিব। যাই হোক, এবার আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লিনাক্সে আমরা ফাইল সিস্টেম যেটা ইউজ করি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় উইন্ডোজ যারা ইউজ করি বা ম্যাক ইউজ করি, যেই অপারেটিং সিস্টেম ইউজ করি, সেখানে আমাদের ফোল্ডার থাকে। কিন্তু লিনাক্সের যে জিনিসটা হয়, ফোল্ডার না হয়, এখানে আমরা লিনাক্সের ফোল্ডারকে বলি ডিরেক্টরি। এই ডিরেক্টরিকে শর্টকাটে আমরা যেটা লিখি সেটা হচ্ছে dir। এই হচ্ছে ডিরেক্টরির শর্টকাট। আমরা যদি ডিরেক্টরির কমান্ডগুলো যখন দেখতে যাব, তখন আমরা dir দিয়ে কমান্ডগুলো দিব, তো সামনে আমরা দেখতে পাবো। তো আপাতত এইসব ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো যাই হোক, এবারে যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা দেখব যে বর্তমানে আমরা কোন স্পেসে আছি, এখন কোন জায়গায় আছি। এটা দেখতে হলে আমাদের যেটা করতে হবে, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি pwd, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, এতে এন্টার টিপ দিলাম। দেখা যাচ্ছে যে হোম মাহাদি এই একটা ফোল্ডার ডিরেক্টরিতে আমরা আছি। তো যাই হোক, এবারে লিনাক্সের সব কিছু একটা প্যারেন্ট ডিরেক্টরি থেকে শুরু হয়, তো শুরুর ডিরেক্টরি শুরু হয়। লিনাক্সের শুরুর ডিরেক্টরি যেটা হয় সেটা হচ্ছে জাস্ট একটা স্ল্যাশ হলে এটা লিনাক্সের শুরুর ডিরেক্টরি বোঝায়, মানে একদম শুরুর ডিরেক্টরি। তো এটা আমরা কীভাবে বুঝবো, সেটা হচ্ছে যে আমরা যে প্রেজেন্ট ডিরেক্টরি আছি, সেই প্রেজেন্ট ডিরেক্টরিটাকে বুঝাতে হলে সেটা হচ্ছে আমরা জাস্ট একটা ডট ইউজ করব। একটা ডট মানে আমরা প্রেজেন্ট ডিরেক্টরিতে আছি। আর যদি আমরা প্যারেন্ট ডিরেক্টরি মানে এর আগের ডিরেক্টরি কি আছে সেটাতে যদি যেতে চাই, তাহলে আমাকে ডাবল ডট ইউজ করতে হবে। তার মানে এটার প্যারেন্ট ডিরেক্টরি আমরা যাচ্ছি। তো আমরা একটু প্যারেন্ট ডিরেক্টরি যেয়ে দেখি। তো ডিরেক্টরি চেঞ্জ করার জন্য আমাদেরকে যেই কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, সিডি। এটা আমাদের ইউজ করতে হবে। যাই হোক, আমি এবার এটা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার লিখে দিয়ে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা প্যারেন্ট ডিরেক্টরিতে যাব। তো বর্তমানে আমরা কোন ডিরেক্টরিতে আসি এটা দেখার জন্য আমাদেরকে দিতে হবে pwd, আচ্ছা home/mahdi। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি এই প্যারেন্ট ডিরেক্টরিতে চলাম, সিডি, তারপরে চেঞ্জ ডিরেক্টরি স্পেস, তারপরে দুইটা ডট দিলাম, এন্টার টিপ দিলাম। এখন স্ল্যাশ হোমে চলে গেছে। আমরা দেখি কোন জায়গায় আছি। আগে ছিলাম হচ্ছে আমরা home/mahdi। এবারে আমরা যে ডিরেক্টরি আছে home/home। এবার আর একটু প্যারেন্ট ডিরেক্টরিতে আমরা চলে যাব, সিডি ডাবল ডট দিলাম। তারপরে দেখেন এখানে আমরা চলে আসছি জাস্ট একটা রুট ডিরেক্টরি, মানে এটা হচ্ছে লিনাক্সের একদম ফার্স্ট প্যারেন্ট ডিরেক্টরি যেটাকে বলে। আমরা কোন জায়গায় আছি, pwd, দেখেন একটা স্ল্যাশ, জাস্ট একটা স্ল্যাশ আসছে, এই জায়গায় আর কিছুই আসে না, জাস্ট একটা স্ল্যাশ আসছে। সুতরাং আমরা আছি হচ্ছে সর্বপ্রথম প্যারেন্ট ডিরেক্টরিতে আছে। তো যাই হোক, এইখান থেকে আমাদের কাজ শুরু হয়, সব কাজ এখান থেকে শুরু হয়। তো যাই হোক, আমরা টার্মিনালটা ওপেন করার সাথে সাথে আমরা হোম ডিরেক্টরিতে চলে আসি। তো সেখান থেকে বিভিন্ন রকম কাজ করা যায়। তবে আমাদের প্যারেন্ট ডিরেক্টরি হচ্ছে জাস্ট একটা স্ল্যাশ, এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি বা প্যারেন্ট ডিরেক্টরি। তো এই ডিরেক্টরিতে কিছু ফাইল থাকে, সেই ফাইলগুলোর ব্যাপারে আমি এখন একটু কিছু বলবো। হচ্ছে ফাইলগুলোর লিস্ট দেখতে হলে আমাদেরকে ls লিস্ট এই কমান্ডটা দিলে আমরা ফাইলের লিস্টটা দেখতে পাবো। তো এখানে আমরা যেগুলা নীল কালারের জিনিস দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে একটা ডিরেক্টরি, এগুলো হচ্ছে একটা ডিরেক্টরি। আর সাদা কালারের জিনিস আমরা দেখতে পাচ্ছি না, সাদা কালারের যদি কোনো কিছু দেখতে পাই তাহলে সেটা হবে একটা ফাইল। ওকে, আমরা সাদা কালার জিনিস দেখবো। এখানে কী ডিরেক্টরি আছে, বিন আছে, সিডি রুম আছে, তারপর লস্ট ফাউন্ড, অনেক ডিরেক্টরি আছে। তো যাই হোক, এটা আসলেই আমার গ্রাফিক্যাল ইন্টারফেসে আমরা এখন আছে কমান্ড লাইন ইন্টারফেস, দ্যাট মিনস CLI, কমান্ড লাইন ইন্টারফেস। তো আমরা যে আমরা সাধারণত যেভাবে কাজ করি সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে গিয়ে দেখি যে আসলে এখানে এটা আছে কিনা। যাই হোক, হোম, আমরা প্রথমে হোম ছিলাম, হোমের থেকে ফিরে গিয়ে আমি রুট ডিরেক্টরিতে চলে যাব। রুট ডিরেক্টরি দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিন, তারপরে বুট ফাইল আছে,
তারপরে আছে সিডি রুম, বিভিন্ন ধরনের যে বিন ফাইল আছে, সিডি রুম আছে, ইটিসি আছে, যে ইটিসি আমরা দেখতে পাচ্ছি, তারপরে লাইব্রেরি ফাইল আছে, লাইব্রেরি ফাইল আছে। তো এই হচ্ছে আমাদের এখানকার মানে দেখতে পাচ্ছি তো এখানের অবস্থান। তো যাই হোক, এবার আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা একটা ফাইল দেখি। তো আমরা একটা ডিরেক্টরির ভিতরে ঢুকতে হলে আমরা যদি বিন ডিরেক্টরির ভিতরে ঢুকতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, একটা কমান্ড দিতে হবে সিডি, মানে চেঞ্জ ডিরেক্টরি, সিডি এবার বিন BI লিখে আমরা যদি ট্যাব টিক দিই তো অটোমেটিকলি জিনিসটা চলে আসে। তো আমরা পুরোটা লিখতেও পারি, নাও লিখতে পারি, ইন্টার টিপ দিলাম। তো এইবার এটার ভিতরে কী কী আছে এটা দেখতে হলে আমাদের কী করতে হবে, LS মানে লিস্ট, এটার ভিতরে কী কী আছে, LS লিস্ট। এখানে তো অনেকগুলা জিনিস আছে, দেখা যাচ্ছে অনেক জিনিস, একদম জিনিসে ভরপুর এটা। তো দেখা যাচ্ছে এই আর কি অবস্থা। তো যাই হোক, এখানে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, তো বুঝতেই পারছেন। তো এই তারপরে হচ্ছে আমরা যেটা দেখবো যে কোন ফাইল কী ধরনের আছে সেটা দেখার জন্য আমাদেরকে যেটা টিপ দিতে হবে সেটা হচ্ছে LS-AL, এটা টিপ দিলে আমাদেরকে মানে কোন ফাইল কি করতে পারে এই ধরনের ব্যাপারটা আমাদেরকে দেখিয়ে দিবে। তো ব্যাপারটা কি কি দেখাচ্ছে আমরা একটু বলে দেখি। সেটা হচ্ছে যে বাশ নামে যে ফাইলটা আছে সেটা হচ্ছে রিড, আর রিড করতে পারে, ডাব্লিউ রাইট করতে পারে, অ্যান্ড এক্স এক্সিকিউট করতে পারে। তো বুঝতে পারছি আমরা কোন ফাইল কি করতে পারে। তো আর ডাব্লিউ এক্স, আর মানে আর বলতে রিড, ডাব্লিউ বলতে রাইট, এক্স বলতে এক্সিকিউট। তো এগুলো সব কিছু করতে পারে। দেখি আমরা কোনো ফাইল রিডের এক্সিকিউটের বাইরে আছে কি না। হ্যাঁ, এই যে এখানে একটা ফাইল পেয়েছি। তো এই ফাইলটা এক্সিকিউট করতে পারে না, জাস্ট রিড এবং রাইট করতে পারে। ফিউজার মাউন্ট নামে একটা ফাইল আছে যেটা রিড আর রাইট এবং রাইট করতে পারে। তো যাই হোক, আমরা ফাইল সিস্টেমগুলো দেখতে পেলাম। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই অবস্থা। এবার আমরা পিছনের ডিরেক্টরিতে যাব, প্যারেন্ট ডিরেক্টরিতে যাব। যাওয়ার জন্য কী করতে হবে, সিডি ডাবল ডট দিলে দেখেন আমরা প্যারেন্ট ডিরেক্টরি PWD স্ল্যাশ ডিরেক্টরি চলে আসছে। এখানে কী কী আছে, LS এগুলো আছে। তো যাই হোক, এবার আমরা লাইব্রেরি ফাইলে যাই, দেখি LI ট্যাব লাইব্রেরি ফাইল LS। তো এখানে কিছু কিছু সাদা রঙের জিনিস দেখতে পাচ্ছি, তার মানে এগুলো হচ্ছে ফাইল। তো এগুলো সব পড়ার মতন জিনিস না, যাই হোক এগুলো ফাইল। তো আমরা আশা করি বুঝতে পারছি লিনাক্সের ফাইল এবং ফাইল সিস্টেমগুলো কী ধরনের হয় এবং কোনগুলো কী ধরনের, কোনটা রিড করা যায়, রাইট করা যায়, এটা কীভাবে দেখব। তো এই ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পারছি। যাই হোক, আমরা আবার যদি একদম হোম ডিরেক্টরিতে চলে যেতে চাই তাহলে এখানে দুইটা কমান্ড দেওয়া যায়। একটা হচ্ছে শুধু সিডি লিখে ইন্টার টিপ দিলে হয়ে যায়, অথবা আমি হ্যাশ বাটনটা দিচ্ছি কারণ এটা কমান্ড হিসেবে ধরবো না, এর জন্য হ্যাশ দিতে হবে না। শুধু সিডি দিলে ইন্টার টিপ দিলে আমরা হোম ডিরেক্টরি চলে যাবো, অথবা শুধু সিডি দিয়ে আমরা টিল সাইন যেটা আছে এটা দিলে আমরা হোম ডিরেক্টরি চলে আসবো। দেখি, দেখা যাক। সিডি দিলাম, হোম ডিরেক্টরি চলে। কীভাবে হোম ডিরেক্টরি বুঝবো, PWD দিলাম, দেখেন হোম/মাহদি নামক ডিরেক্টরিতে চলে আসছে। তো আশা করি আমরা ডিরেক্টরি চেঞ্জ আবার কীভাবে ডিরেক্টরি আসতে হয়, প্যারেন্ট ডিরেক্টরি কীভাবে যেতে হয় এবং বর্তমান ডিরেক্টরি কীভাবে দেখতে হয়, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। তারপর যদি কোনো কোশ্চেন বা কোনো ধরনের কোনো জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এইখানে এই অবস্থানগুলার ফলো করে। তো যাই হোক, এবার মতো এই টিউটোরিয়াল শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার বিভিন্ন আপডেট পেতে হলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইবে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।